হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব অক্টোবর মাসের মাঝামাঝি এসে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে দেখভাল করবেন, এই সময় কিভাবে লেবু গাছগুলোতে সার প্রয়োগ করবেন, পাশাপাশি লেবু গাছের আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য এই অক্টোবর মাস আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই অক্টোবর মাসে আপনার লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা আছে, যে পরিচর্যার ঘাটতি বা খামতি হলে কিন্তু আগামী দিনের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধারণে বাধা হয়ে দাঁড়াবে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, অনেক অনেক তথ্য পাবেন। সাইট্রাস প্রজাতির জাতগুলো মোটামুটি অক্টোবর মাস থেকে ডরমেন্সি পিরিয়ড কাছাকাছি চলে আসে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাস শুরু হলেই কিন্তু লেবু গাছের ফুল ডরমেন্সি শুরু হয়। এই ডরমেন্সি পিরিয়ড কি অনেক নতুন ছাদ বাগানি জানে না। ডরমেন্সি পিরিয়ড হলো সমস্ত এই সাইট্রাস প্রজাতির লেবুদের ঘুমন্ত সময়, অর্থাৎ ঘুমের সময়। উদাহরণস্বরূপ আরও সোজা করে বলতে হলে, আপনারা যদি বাড়িতে থাকা কোনো আমড়া গাছকে ফলো করেন, দেখবেন এই শীতের সময় তার সমস্ত পাতা কিন্তু ঝরে যায়, অর্থাৎ সেই গাছটি কিন্তু ডরমেন্সিতে যায়, ঘুমন্ত দশায় যায়। গাছের পাতা ঝরে পড়লে কিন্তু গাছ মারা যায় না, তারপরে ধীরে ধীরে যখন গ্রীষ্মের আগমন হয় দেখবেন গাছে নতুন পাতা গজায়। কিন্তু লেবু গাছে পাতা ঝরে যাওয়া সম্পূর্ণভাবে হয় এমনটি বলা যায় না, কিন্তু কখনো কখনো কোনো লেবু গাছে অধিক পরিমাণ কষ্টজনিত কারণে, অর্থাৎ জলকষ্টজনিত কারণে কিন্তু পাতা ঝরে যায়। তো এই অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষে এসে আপনার লেবু গাছের যে পরিচর্যাটি করতে হবে সেটি হচ্ছে, প্রথম হচ্ছে জলের ট্রিটমেন্ট, অর্থাৎ জল থেরাপি। এই সময় আপনার লেবু গাছের কিন্তু এখন থেকে জল কম দেওয়া শুরু করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন থেকে বেঁচে থাকার জন্য অল্প অল্প করে জল দিতে হবে, অধিক মাত্রায় জল দেবেন না। এরপরে যখন নভেম্বর মাস চলে আসবে তখন থেকেই কিন্তু আপনার আসল কাজ শুরু হবে, অর্থাৎ জল থেরাপি। 2 দিনে 3 দিন পর পর জল দেওয়া, সে বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই সময় আপনার লেবু গাছে যদি এখনও পর্যন্ত খাবার না দিয়ে থাকেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনার লেবু গাছে যদি খাবার না দিয়ে থাকেন, তাহলে এখনও আপনি লেবু গাছে শেষবারের মতো খাবার দিতে পারেন। অর্থাৎ এই বছরের শেষবারের মতো খাবার আপনি যদি এখনও না দিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব দ্রুত থেকে দ্রুততার সঙ্গে আপনি খাবার দিয়ে দেন। আগামী কয়েক মাস কিন্তু লেবু গাছের পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। তাই এই ভুলটি আপনি করবেন না, যাতে করে এই সিজনে আপনি প্রচুর পরিমাণ ফুল এবং ফলের হাত থেকে আপনি পরিত্রাণ পান। ফ্রেন্ডস, এই ফুল এবং ফল আমরা সবাই পেতে চাই। উপযুক্ত পরিমাণ গাছ হলে কিন্তু গাছ থেকে ফুল এবং ফলের আশা সমস্ত ছাদ বাগানিরা করে। তাই আপনাকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে, কিন্তু সেপ্টেম্বর মাসে সার প্রয়োগ না করলে কিন্তু এই মাসে প্রয়োগ করতেই হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন থাকবে যে কী সার প্রয়োগ করবেন। অবশ্যই এই সময় লেবু গাছের গোড়াতে মিশ্র সার প্রয়োগ করবেন, অর্থাৎ ভারী মিশ্র সার যেটি আছে সেই খাবার প্রয়োগ করবেন। কি কি থাকে এই সারে অনেকের মনে প্রশ্ন করেন, বা অনেক যারা নতুন ছাদ বাগানি আছেন তারা মনে প্রশ্ন করেন যে কি কি থাকে এই মিশ্র সারে। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং যারা নতুন ছাদ বাগানি, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এই সারে থাকে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি এবং যে কোনো একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে তৈরি করতে হয় এই সার। ধরুন আপনি 1 কেজি পরিমাণ মিশ্র সার তৈরি করবেন, তার থেকে আপনি অবশ্যই 400 গ্রাম ভার্মি কম্পোস্ট নেবেন, অর্থাৎ যত পরিমাণ সার আপনি তৈরি করবেন তার থেকে বেশি অর্ধেক কিন্তু আপনাকে ভার্মি কম্পোস্ট নিতে হবে। অর্থাৎ 1 কেজি সার নিতে গেলে আপনাকে 400 পরিমাণ ভার্মি কম্পোস্ট, আর বাকি নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এইসব যে উপাদানগুলো মোটামুটি 1 মুষ্টি 2 মুষ্টি পরিমাণ নিলে আপনার মোটামুটি 1 কেজির সমতুল্য করে নেবেন। সব ক্ষেত্রে কিন্তু নিয়ম বা ওজন বলা সম্ভব নয়, অনেক ক্ষেত্রে কিন্তু চোখের দৃষ্টিতে আপনাকে বুঝে নিতে হয়, চোখের অনুমানে কিন্তু আপনাকে বুঝে নিতে হয়।
তো এই ধরনের অক্টোবর মাসে এসে দেখুন এখনও পর্যন্ত এই ধরনের কমলালেবু গাছগুলোতে ফল আছে। যে সমস্ত গাছে ফল আছে আবশ্যিকভাবে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তো এই সমস্ত ছোট সাইজের গাছ অর্থাৎ 1 থেকে 2 বছর বা সর্বোচ্চ 3 বছর সাইজের গাছের জন্য আপনারা 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার কিন্তু টবের মাটিতে দিতে পারেন। বলা হয় টবের মাটিতে যত পরিমাণ মাটি থাকে প্রতি 10 কেজিতে প্রায় 2 থেকে 300 পরিমাণ খাবার দেওয়া হয়। সেই অনুপাতে কিন্তু আপনারা টবের মাটিতে অবশ্যই মিশ্র খাবারটি প্রয়োগ করবেন। এই সময় আরও যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। লেবু এমন একটি গাছ সারা বছর যার নানাবিধ সমস্যা, নানাবিধ কীটপতঙ্গর আক্রমণ, নানাবিধ কিন্তু রোগাক্রান্ত অবস্থা কিন্তু আপনাকে পড়তে হয়। এই গাছে কিন্তু নানা কারণে অকারণে নানা কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। দেখুন আমার এই গাছটির পাতাগুলো দেখুন, পাতার প্রান্তভাগ থেকে কিন্তু উপরের দিকে সব হলুদ হয়ে যাচ্ছে। এই ধরনের সিমটম সাধারণত ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট এবং নাইট্রোজেনের অভাব ঘটিত কারণ। ইতিমধ্যে আমি গাছের গোড়াতে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট এবং নাইট্রোজেন ঘটিত যে সার ইউরিয়া সেটি কিন্তু প্রয়োগ করেছি। আপনারা চাইলেও কিন্তু এই ধরনের সিমটম দেখে আপনারা প্রয়োগ করতে পারেন। অনেক সময় পটাশের সমস্যাজনিত গাছে এরকম পাতা হলুদ হয়ে যাবে, তবে আর কয়েক মাস পরে গাছের পাতা এমনি জলকষ্টজনিত কারণে হলুদ হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত হলুদ হয়ে এই সময় কিন্তু যাওয়া কিন্তু একটা মারাত্মক সমস্যা বলে গণ্য করা হয়। তাই আপনারা যদি পারেন ইউরিয়া এবং এপিসম সল্ট একসঙ্গে মিক্স করে আপনারা জলে গুলে যদি দিতে পারেন গাছের গোড়াতে ভালো কাজ হবে। পাশাপাশি গাছের গোড়াতে যদি জলে গুলে না দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন দানাকৃতি ছড়িয়ে দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো কাজ হওয়ার সম্ভাবনা থাকে কয়েকদিনের মধ্যে। আর কয়েক মাস পরে লেবু গাছে কিন্তু ফুল আসার সময়, তাই এই সময় থেকে আপনাকে প্রতি মাসে 2 বার করে একটা ভালো মানের কিন্তু পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে শুধুমাত্র গাছের ফুল ফল আনার জন্য যে ব্যবহৃত হয় এমনটি নয়, তবে কিন্তু গাছের ফুল আনতে সাহায্য করে এই পিজিআর। তো এই সময় আপনাদের প্রশ্ন থাকে যে আপনারা কি পিজিআর ব্যবহার করবেন। বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, তবে মোটামুটি আমি আপনাদের 2টি থেকে 3টি পিজিআরের নাম সাজেস্ট করব, যেগুলো আমি মোটামুটি ব্যবহার করি। প্রথমটি হলো মিরাকুলান, দ্বিতীয়টি হলো প্লানোফিক্স এবং তৃতীয়টি হলো বুস্টার 2। এই মিরাকুলাম, প্লানোফিক্স এবং বুস্টার 2 এই 3টি পিজিআর আপনার কাছে রাখলে আর কোনো কিছুর প্রয়োজনও লাগবে না। এবার প্রশ্ন হলো আপনি কোন পিজিআর ব্যবহার করবেন, আপনার মনে প্রশ্ন জাগছে। দেখুন এই সময় আপনার লেবু গাছে কোনো রকম ফুল আসার সময় নয়, তাই এই সময় হালকা মাত্রার পিজিআরগুলো আপনি ব্যবহার করবেন, যেমন প্লানোফিক্স এবং মিরাকুলান। আপনি প্লানোফিক্স ব্যবহার করতে চাইলে 7 থেকে 10 ফোঁটা 1 লিটার জলে, আপনি মিরাকুলান ব্যবহার করতে চাইলে 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে। কিন্তু ধরুন ডরমেন্সি পার হয়ে গেল, লেবু গাছের ফুল আসার সিজন পার হয়ে গেল, সেই সময়টায় আপনাকে যে পিজিআরটি ইউজ করতে হবে, অর্থাৎ গাছের ফুল ফল যদি টাইম পার হয়ে যায়, গাছের বয়স হয়ে যায়, সেক্ষেত্রে যে পিজিআরটি ম্যাজিকের মতো কাজ করে সেটি হলো বুস্টার 2। এই বুস্টার 2কে ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র বলা হয়। আপনারা চাইলে এই বুস্টার 2 ব্যবহার করতে পারেন সিজনের শেষের দিকে, যখন গাছের ফুল সময় কিন্তু ফুল আসেনি সেই সময়। তাই এই বুস্টার 2কে এখন আপনি রেখে দিন, এখন ব্যবহার করার দরকার নেই। আপাতত প্লানোফিক্স বা মিরাকুলান প্রতি মাসে অর্থাৎ জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে একবার করে না হলেও 15 দিন অন্তর আপনাকে ব্যবহার করতেই হবে, এটুকু আপনি মাথায় রাখবেন। ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা এবং পরিচর্যার পাশাপাশি সামগ্রিকভাবে সার প্রয়োগ, এবং এর সঙ্গে আরও একটি বিষয় আপনাদের বলে রাখা উচিত, এই সময় লেবু গাছে নানাবিধ কিন্তু কীটপতঙ্গ, পাতা খাওয়া পোকা, জাপ পোকা, মিলিবাগ, পাতা আক্রমণকারী পোকা কিন্তু আক্রমণ ঘটে। তাই আপনার ছাদ বাগানে আপনার হাতের কাছে থাকা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক
আলফামেট্রিন 10% ইসি গ্রুপের যে কোনো কীটনাশক, সবিক্রন 425 ইসি বাংলাদেশি বন্ধুরা, এবং নাইট্রো জাতীয় যে কীটনাশকগুলো আছে আপনারা 10 থেকে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এর সঙ্গে আপনারা অবশ্যই সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার এবং যে ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি হাতের কাছে আছে আপনারা অবশ্যই 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনি দিতেই পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ছাদ বাগানে অক্টোবর মাসে লেবু গাছের পরিচর্যা অর্থাৎ খাবার দেওয়া থেকে শুরু করে গাছের পাতার সামগ্রিক পরিচর্যা সম্পর্কে আজকের যে বিস্তারিত আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।